আর এখানে বাজার করার একটা মজা হচ্ছে যে সবজি যদি কিনতে যাও, এক দোকানে যদি 30 টাকা কিলো হয়, একটু খোঁজাখুঁজি করে দেখলেই সামনের দোকানে কিছুটা কম পেয়ে যেতে পারো। এরকমভাবে বাজার করতে হয়। তো এক এক দোকানে এক এক রকম দাম থাকে। তো যেখানে তোমার কমফোর্টেবল মনে হবে সেখান থেকে বাজার করা উচিত। আর জিনিসের দাম অনেকটাই বেশি, অনেকটা বলতে খুব বেশি। আর হ্যাঁ, ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে চাল, আমরা যেই চালটা খাই যেরকম সিদ্ধ করা, যেটাকে আমরা বাড়িতে সিদ্ধ করি, তারপরে সেটাকে শুকানো হয়, তারপরে সেটাকে ভাঙানো হয়, তারপরে আমরা খাই। আর এখানে যেই চালটা চলে সেটা আমরা খাই না। তো ওই চালটা এখানে খুব কম পাওয়া যায়, তো খুঁজে নিতে লাগে। ও আরেকটা জিনিস হচ্ছে যে ব্যাঙ্গালোরের মধ্যে বাঙালি অনেক থাকে, অনেক বাঙালিরা থাকে। তো আমরা তো বাংলা দিয়েই কথা বলি, সেটা শপিং মল হোক বা রাস্তা। হঠাৎ করে রাস্তার মধ্যে চলতে চলতে যদি তুমি বাংলা কথা বলো, তাহলে যারা বাঙালি তারা ঠিক তোমাকে দাঁড়িয়ে কথা বলবে, আরে বাঙালি কোথায় বাড়ি। এটা খুব মজাদার বিষয়। যেমন আজকে আমরা মলের মধ্যে, শপিং মলের মধ্যে গিয়ে আমরা কথা বলছিলাম, তো ঠিক একজন ভদ্রলোক বয়স্ক, সে আমাদেরকে সব বাঙালি নাকি, হ্যাঁ কোথায় বাড়ি, কী করা হয়, এই তো অনেকক্ষণ গল্প টল্প করা হলো, তারপরে চলে আসলাম। এটা ইন্টারেস্টিং একটা জিনিস। আজকে আমি দেখাবো ব্যাঙ্গালোরে কি কি সবজি পাওয়া যায় এবং এখানকার সবজির দামগুলো কীরকম হয়। তো এখানে দু জায়গাতেই সবজি পাওয়া যায়, এক হচ্ছে ফুটপাতের মতন এরিয়াতে এবং যেগুলো সবজির দোকান থাকে সেগুলোতে, এবং আরেকটা হচ্ছে এখানকার প্রত্যেকটা সুপার মার্কেট বা শপিং মলের মধ্যেও সবজি বিক্রি হয়, প্রত্যেকটাতেই। কারণ এখানে সবজির চাহিদা অনেকটাই বেশি এবং অনেক জনবহুল শহর জন্য ছোট্টখাট্ট দোকানের মধ্যেও সবজি বিক্রি করে এবং এখানকার সবজি কেনা অনেকটাই ব্যয়বহুল এবং অনেক দাম। সুপার মার্কেট এবং ছোটোখাটো দোকানগুলোতে সবজির রেট খুব একটা বেশি ডিফারেন্স থাকে না। এবং এখানে প্রত্যেকটি দোকানের মধ্যেই কম্পিউটার কার্ড ইউজ হয়, সেক্ষেত্রে তুমি অল্প পরিমাণ সবজি হলেও কিনতে পারো, কারণ এখানে সবজির ওজন যতটুকু হবে তোমাকে ততটুকুর দামই পে করতে হয়। এই সুবিধা থাকার জন্য তুমি অল্প টাকাতেও অনেক সবজি কিনতে পারবে। এখানে অনেক রকমেরই সবজি পাওয়া যায়, কিন্তু এখানে পেঁপেটা বেশ ফেমাস এবং এখানে কলা পাওয়া যায়, কিন্তু খুব বেশি ধরনের পাওয়া যায় না, 2-3 রকমেরই পাওয়া যায়। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন মালভোগ কলাটা খুব প্রচলন, কিন্তু এখানে মালভোগ কলাটা পাওয়া যায় না। এবং কর্ণাটক রাজ্যটি অনেক ক্ষেত্রে দেখা যায় ভেজের থেকে নন ভেজ বেশি প্রচলিত, তাই এখানে অনেক অনেক এমন সবজিও পাওয়া যায় যেগুলোকে আমরা চিনিই না। আর হ্যাঁ, এখানে শাক পাতাগুলো অনেক পাওয়া যায়, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এই শাক পাতাগুলোকে চিনতেই পারি না যে এগুলা কোনগুলো। কিন্তু
কিন্তু এখানে মেথি শাকটা খুব প্রচলন। যেমনটা আগেই বললাম, এখানে কেনাকাটা করতে গেলে তোমাকে অনেক ঘুরে ঘুরে কিনতে হবে, কারণ এক একটা দোকানে এক এক রকম দাম থাকে। তো যেখানে তোমার কমফোর্টেবল মনে হবে সেখান থেকেই বাজার করা উচিত। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও।